ইসলামের অভিবাদনটা হলো আসসালামু আলাইকুম। এর অর্থ কি? আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আচ্ছা, তাহলে একটা মানুষকে দেখার সাথে সাথে আপনি তার জন্য একটা কল্যাণ কামনা করলেন, তার জন্য একটা ভালো জিনিস চাইলেন, দোয়া করলেন। এখন এটার অর্থ বুঝে বুঝে আমরা যদি এটাকে সমাজে ব্যাপকভাবে প্রচলন দিতাম, তাহলে এর সুফল কি আসতো? যে সবাই সবার কল্যাণ কামনা করছে, তাহলে শত্রুতা কেন, মামলা মোকদ্দমা কেন, ঝগড়াঝাটি কেন, মারামারি কেন, ষড়যন্ত্র কেন? কারণ আমি তো আপনার শান্তি চাই, তাহলে আবার মামলা কেন? অর্থ বুঝে বুঝে যদি সবাই এই সালাম, এই অভিবাদনের চর্চাটা আমরা ব্যাপকভাবে করতাম, তাহলে সমাজে অশান্তি আমরা দূর হয়ে যেত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম প্রসঙ্গে বলেছেন আফশুস সালাম। আফশুস সালাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফশুস সালাম মানে কি? তোমরা সালামের প্রচলন ঘটাও। সালাম দিতে শুধু বলা হয়েছে তা না, সালামের প্রচার প্রসার ঘটাইতে বলা হয়েছে। তার মানে সালাম উচ্চ স্বরে দিতে হবে, মুখের ভেতরে না, এবং যত বেশি সম্ভব সালাম দিতে হবে। সালাম একটা গাছের আড়াল হলে দ্বিতীয় দফা সালাম দেওয়ার জন্য উপযোগিতা তৈরি হয়। আপনি একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়ার পর গাছের এই পাশে একবার সাক্ষাৎ হয়েছে, দুজন একটা গাছের আড়াল ক্রস করেছেন, আবার সাক্ষাৎ হয়েছে, তাহলে আবার আপনি সালাম দিতে পারেন। মানে এত বেশি সালাম দেওয়ার অপশন আছে। অথচ আমাদের সমাজে এখন সালামটা হয়ে গেছে পরিচিতদের জন্য অভিবাদন। অচেনা কাউকে সালাম দিলে জিজ্ঞেস করে আপনি কি আমাকে চিনেন, বা আমরা কি একজন আরেকজনকে চিনি? মানে কেন সালাম দিলেন ভাই আপনি? এটা রীতিমতো আরেকটা বিব্রতকর বিষয়, যে ব্যাপার কি, এই লোকটা আমাকে সালাম দিল কেন? আপনি ধরেন রিক্সায় যাচ্ছেন, আরেকজন রিক্সায় আসছে, দুটোটা রিক্সায় ক্রস করছে, এখন এক রিক্সা থেকে যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, সাথে সাথে আপনি অবাক হয়ে যাবেন না? কাহিনী কি, এই লোকটা আমার সালাম দিল কেন? মানে ব্যাপারটা কি এরকম যে ভাই, মানে এই লোকটাকে আমি মুসলমান মনে করছে, সালাম দিল কেন? তো এই যে একটা কালচার আমাদের সমাজে গড়ে উঠেছে, এটা কেন হয়েছে? কারণ সালাম দিতে আমরা কুণ্ঠা বোধ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেসক্রিপশন হলো, তার অ্যাডভাইস হলো যে তোমরা যদি পরস্পরের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করতে চাও, ভালোবাসা বৃদ্ধি করতে চাও, বাড়াতে চাও, তাহলে তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও, বেশি বেশি করে একে অন্যকে সালাম দাও। সালাম দিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অলৌকিকভাবে, আধ্যাত্মিকভাবে, স্পিরিচুয়ালি তোমাদের পরস্পরের মধ্যে আল্লাহ তাআলা দূরত্ব কমিয়ে সম্প্রীতি এবং ভালোবাসা সৃষ্টি করবে। এটা সুফল তুমি পাবে যদি সালামের প্রচলন ব্যাপকভাবে ঘটাও। অতএব স্বামী স্ত্রীর মধ্যে যদি কোথাও বোঝাপড়ার গরমিল হয়, কারোর সাথে কারোর যদি বোঝাপড়ার গরমিল হয়, বেশি বেশি সালাম শুরু করে দেন। তুমি সালাম দাও যাকে চেনো তাকে, যাকে চেনো না তাকেও। আলাদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে চেনো তাকেও সালাম দিবা, যাকে চেনো না তাকেও সালাম দিবা। এবং বাসা বাড়িতে একটা আমল আমরা প্রায় বেশিরভাগ মানুষই করি না, যারা নিয়মিত সালাম দেই, প্র্যাকটিসিং মুসলমান, তারাও করি না। সেটা হলো, আপনি আপনার বাসার এক কক্ষ থেকে যখন আরেক কক্ষে যাবেন, ধরেন আপনি আপনার ছেলের কক্ষে যাচ্ছেন, আপনার কক্ষে যাচ্ছেন, ভেতরে আপনার স্ত্রী আছেন, আপনার মায়ের কক্ষে যাচ্ছেন, তাহলে এক কক্ষ থেকে আরেক কক্ষে, এক রুম থেকে আরেক রুমে যখন যাবেন, তখন আপনাকে সালাম দিতে হবে। মূল বাসায় প্রবেশের সময় তো সালাম দিবেনই, পাশাপাশি আরেকটা কক্ষে যাবেন, আসসালামু আলাইকুম বলে ঢুকবেন। কিন্তু আমরা ঢুকি না সাধারণত। বাসায় পরস্পরের সাথে বিভিন্ন সময় সাক্ষাৎ হয়, যে আমরা বিভিন্ন রুম থেকে ড্রয়িং রুমে একসাথে হলাম, খাবারের জন্য বের হলাম, সালাম দেওয়ার কথা, কিন্তু দেখবেন যে সালামের প্রচলন আমাদের মধ্যে নাই। সালাম দেওয়াটা এটা একটা অনেকের ক্ষেত্রে এটা একটা আপনার বিব্রতকর ব্যাপার হয়ে গেছে। ছেলে বাবাকে সালাম দিতে হেজিটেশন করে, বাবা ছেলেকে সালাম দিতে হেজিটেশন করে, স্বামী স্ত্রীকে সালাম দিলে অনেক স্ত্রী দেখবেন জীবনের স্বামীকে সালাম দেয় নাই। আমি এই বোনপল্লির একটা ফ্যামিলি আছে আমার পরিচিত, তো বলে যে ইসলামের এই সমস্ত সৌন্দর্য জানার পর স্বামী যখন গিয়ে বাসায় সালাম দিয়েছে, স্ত্রী আসমান থেকে নাজিল হয়েছে। ব্যাপার কি? স্বামী কি কোনো মাদ্রাসা ভর্তি হইল কিনা? মানে আজকে হঠাৎ করে সালাম, জীবনে তো কোনো সালাম টালাম দেখলাম না, মানে এই রাত আবার দিন হয়ে গেল কিভাবে? অবাক, কারণ কালচার নেই। তো সালামের ব্যাপক প্রচলন ঘটাতে হবে আমাদেরকে, এটা ইসলামের একটা সামাজিক সৌন্দর্য। দেখেন, আরেকটা সামাজিক সৌন্দর্য হলো, কেউ আপনাকে সালাম দিয়েছে, সালাম যদি কেউ দেয়, তাহলে সেক্ষেত্রে সালামের রিপ্লাই দেওয়াটা, সালামের জবাব দেওয়াটা কিন্তু আপনার উপরে ওয়াজিব হয়ে যায়। এখানে একটা সূক্ষ্ম দিক আছে, সালাম দেওয়াটা কিন্তু ওয়াজিব না, সালাম দেওয়াটা সুন্নাত।
আপনি কারোর সাথে সাক্ষাৎ হলো, আপনি সালাম দিলেন, সওয়াব পাবেন, না দিলেন গুনাহ হবে না। কিন্তু কেউ আপনাকে সালাম দিয়েছে, তাহলে জবাবটা আপনার কি করতে হবে? দিতে হবে, একটা ওয়াজিব। আরেকটা ওয়াজিব হলো শুনে দিতে হবে, একটা হলো রিপ্লাই দিতে হবে, আর হলো কিভাবে রিপ্লাই দিতে হবে? তাকে শুনে দিতে হবে। কেন? দেওয়ার সময় ওয়াজিব না, নেওয়াটা ওয়াজিব কেন? একজন দিয়েছে আগ বেড়ে, সেটা ভালো কাজ, তিনি দিয়েছেন, এখন আমাকে রিপ্লাই করাটা ওয়াজিব হয়ে যাচ্ছে। দিয়ে ফেললে আমি না জবাব না দিলে গুনাহ হবে, কিন্তু না দিলে গুনাহ নেই। দিয়েছে, এখন জবাব দিতে হবে। কেন? কারণ হলো একটা মানুষ সাক্ষাৎ হলে সালাম দিলে ভালো ছিল, ভালো। যদি কেউ সালাম দিয়ে ফেলে, তখন তার জবাব দেওয়াটা সৌজন্যতা। যদি আপনি জবাব না দেন, তার মানে আপনি তাকে ইগনোর করছেন, আপনি তাকে অপমান করছেন, আপনি তাকে আমলে নিচ্ছেন না, পাত্তা দিচ্ছেন না। এতে তার কি হবে? এটাতে তার অপমান বোধ হবে, তিনি কষ্ট পেতে পারেন। লোকটাকে আমি সালাম দিলাম, তিনি জবাব দিলেন না। মানে এটা হলো ইসলামের সামাজিক সৌন্দর্য, যা আপনাকে সৌজন্যতা শেখাচ্ছে ইসলাম, যে আপনাকে সালাম দিলে তার জবাব দিয়ে সৌজন্যতার প্রকাশ ঘটাতে হবে। সালাম দেওয়াটা সৌজন্যতা, কিন্তু দেওয়ার পর নেওয়াটা ডাবল সৌজন্যতা। কারণ হলো তখন লোকটা অপেক্ষায় থাকবে যে আমি সালাম দিলাম, লোকটা রিপ্লাই দিল কিনা, দিল না, মনে কষ্ট পাবে। সেজন্য একজন মানুষ যাতে মনে কষ্ট না পায়, তিনি যাতে অপমান বোধ না করেন, সেজন্য আপনাকে জবাব দিতে হবে। নট অনলি জবাব দিতে হবে, আপনাকে সেই জবাব তাকে শুনায়া দিতে হবে। সেটা আবার কেন? ওই যে না শুনায় দিলে সে তো টের পাবে না, বুঝবে না যে সালামের জবাব দিল কি দিল না। ভাইরা আমার, এভাবে কোনো মানুষ যাতে আঘাত না পায়, সৌজন্যতার যাতে কোনো ঘাটতি না থাকে, ইসলাম সেজন্য আমাদেরকে নির্দেশ করেছে। শুধু সালাম নয়, সালামের পাশাপাশি অনেকে দেখবেন সালামের জবাবের মধ্যে শর্ট ভার্সনের জবাব দেয়। শর্ট ভার্সন অফিস আদালতে এগুলো বেশি হয়। বিশেষ করে সালাম দিচ্ছে পিয়নে, জবাব দিচ্ছে বসে, অফিস প্রধান। তো সেক্ষেত্রে সালামটা যে বেচারা দেয়, পিয়ন হোক, নিচের কোনো লোক হোক, সাধারণ কোনো কর্মচারী হোক, সে বেচারা তো পুরো সালাম দেয়, আসসালামু আলাইকুম স্যার। স্যারের জবাব কোনো কোনো ক্ষেত্রে হয় ওয়ালাইকুম। কি ওয়ালাইকুম? মানে আমি তো খুব মোডে টোডে আসি, ওকে ঠিক আছে, নিলাম তোমার সালাম, তোমার প্রতি দয়া করলাম। এটা হলো অহংকার, এবং এই অহংকার করে হলো ছোট লোকে। মূলত অহংকার করে কোন লোকে? ছোট লোকে। নিচু মানুষরাই মূলত অহংকার করে। মানুষ যত বড় মনের হয়, তত সে বিনয়ী হয়, আর যত নিচু প্রকৃতির হয়, তত সে অহংকারী হয়। অহংকার আলামত জিনিসটাই হলো নিচুতার আলামত, আর বিনয় জিনিসটাই কিসের আলামত? উচ্চতার আলামত। তো ইসলাম দেখেন সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে, সুন্দরভাবে আমাদেরকে সালামের জবাব দিতে বলেছে।